চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কারণে আপনাকে ডাকছি, হ্যাঁ আপনার এলাকায় আমাদের গ্রামে একটা বাল্য বিবাহ হচ্ছে, হ্যাঁ তার আবার প্রতিষ্ঠাতা আমাদের মেম্বার সাহেব। মেম্বার সাহেব, তো আমরা আর একটা প্রতিবাদ চাই, আর একটা বিচার চাই। অবশ্যই বিচার করবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, শুধু তাই নয়, বিয়ে তো দিচ্ছে তার সঙ্গে অনেকগুলো যৌতুকও নিচ্ছে। এটা চরম। এটা বিচার চাই আমরা। অবশ্যই বিচার পাবে, ন্যায্য বিচারই পাবো তুমি। চেয়ারম্যান সাহেব, শুধু তাই নয়, ছেলেটি বাক প্রতিবন্ধীও এবং বুদ্ধি প্রতিবন্ধীও, এটা আমরা বিচার চাই। অবশ্যই অবশ্যই। মেম্বার সাহেব, আপনি তো চরম একটা অন্যায় করছেন। আমার এই ইউনিয়নের ভিতর এসব কোনো বাল্য বিবাহ বা বাক প্রতিবন্ধীর সাথে অল্প বয়সের বিয়ে এসব চলবে না। আপনাদের এটা দায়িত্ব। আপনারা যদি এসবে নিযুক্ত হন তাহলে আমাদের এই সুশীল সমাজ নষ্ট হবে। আপনাদের দায়িত্ব বাল্য বিবাহ থেকে বিরত থাকা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে আমি বুঝতে পারি নাই যে আসলে এটা যে অল্প বয়সে বিয়ে দিলে ছেলে মেয়ে তারা অবহিত মানে সমাজ নষ্ট হওয়া যায়। এবং তারপরেও আমরা চাচ্ছি যে তারপর আমার মনের মধ্যে একটা আবেগ এসে গেল। আসার কারণে আমাদের এলাকায় মানে আমি কেন আমাদের এলাকাও বা এই বাল্য বিবাহ দেওয়া চলবে না এবং আমরা নিষেধ করে দেব। আর আমার যেটা ভুল হয়েছে এটা সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। চেয়ারম্যান সাহেব, ঠিকই কইছে, আমারও ভুল হয়ে গেছে। আমার ময়না মা খুব ছাত্রী ভালো, আমি আর ময়না মারে বিয়া দেবো না। আমাকে এলাকায় আর কোন প্রকার বাল্য বিবাহ চলবে না। বাল্য বিবাহ চলবে না।